भारत पाक सीमा पर जारी संघर्ष के बीच देश के वीर जवानों की सलामती के लिए हुगली के आरोग्य गुरुकुंज वृद्धाश्रम में रहने वाले बुजुर्गों ने अनोखी पहल की है। यहाँ के सभी वृद्धजन हर दिन भारत की विजयी और सैनिकों की कुशलता के लिए प्रार्थना कर रहे हैं। इन बुजुर्गों का कहना है कि हमारे सैनिक सिर्फ बॉर्डर पर लड़ नहीं रहे, उनके भी परिवार हैं, उनकी भी चिंता है। इसलिए वे न सिर्फ जवानों की सुरक्षा और स्वास्थ्य के लिए प्रार्थना कर रहे हैं, बल्कि ऑपरेशन सिंदूर के तहत भारत द्वारा दी जा रही सख्त जवाबी कार्रवाई में देश की जीत की कामना भी कर रहे हैं। भारत ने पहलगाम हमले के जवाब में पाकिस्तान के आतंकी ठिकानों को नेस्तनाबूद कर दिया है और सीमावर्ती क्षेत्रों में रातों को गोलियों की चमक और धमाकों की गूंज सुनाई देती है। लेकिन इस संकट की घड़ी में इन बुजुर्गों की सामूहिक प्रार्थना भारतीय सैनिकों के लिए एक संबल बन रही है। সৈন্যরা আমাদের ভারতীয় বীর যেসব প্রাক সীমান্তে যুদ্ধে রত আমাদের ভারতীয় বীর সেনারা সেখানে উপস্থিত হয়েছেন এবং আমরা তাদের সুস্থতা কামনায় এবং যুদ্ধ জয়ের আশায় আমরা এখানে একটা প্রার্থনা সভার আয়োজন করেছি এবং যেসব যারা মারা গেছেন তাদেরও আমরা সম্মানার্থে এই সভার আয়োজন করেছি। মায়েদের কোল থেকে যেসব বীর সেনারা এই যুদ্ধে গেছেন তাদের জন্য আমরা সবাই প্রত্যেক মায়েরা এই আবাসিকের গুরুকুঞ্জ আবাসিকের প্রত্যেক মায়েরা মিলিত প্রার্থনা তাদের জন্য করছি, তারা যেন সুস্থ থাকে এবং যুদ্ধ জয় করে সগৌরবে ভারতে ফিরে আসে, মায়ের কোলে তারা ফিরে আসে। শ্যামলী দাস। আপনারা তো সবাই জেনে গেছেন যে গত 22শে এপ্রিল আমাদের কি নারকীয় ঘটনা পেহেলগামে ঘটিয়েছেন। তারপর থেকে ইতিমধ্যে হয়তো দেখুন যুদ্ধ আমরা অনেকেই চাই না, সবাই চাই না যুদ্ধ, শুভবুদ্ধি মানুষ সম্পন্ন মানুষ যুদ্ধ চায় না, কিন্তু তবু কিছু জায়গায় নিজেদের অস্তিত্ব যায় প্রমাণ করে দিতেই হয়। কারণ যারা যে ভাষা বোঝে তাকে সেই ভাষাতেই যোগ্য জবাবটা দেওয়া উচিত এবং সেটাই এখন আমাদের দেশ ভারত মাতা সেটাই দিচ্ছেন। তো সেই যোগ্য জবাব দেওয়ার জন্য যে সকল সৈনিকরা আজকে যুদ্ধ করতে গেছেন তারা হয়তো কেউ কেউ মারাও গেছেন, কেউ কেউ অসুস্থ হয়েছেন, আহত হয়েছেন। সেই রকম জায়গাতে দাঁড়িয়ে আমাদের তো সত্যি কিছু করার নেই, তাই আজকে আমরা এই চুচুড়া আরোগ্য গুরুকুঞ্জের আবাসিকদেরকে নিয়ে একটা প্রার্থনা সভা। আমরা তো প্রার্থনা আমাদের সব রকম ক্ষেত্রে করি, আমরা যে কোনো আমাদের কাছের মানুষরা যখন ছেলের মেয়েরা পরীক্ষা দিতে গেলেও একটু প্রার্থনা করি যে ভগবান এদেরকে ভালো রেখো, সুস্থ রেখো। তাই আজকে আমরা সেই আমাদের পরম ব্রহ্মের কাছে যার যে বিশ্বাসে আমরা আমাদের সেই ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করলাম যে এই সেনারা যারা গেছেন তাদেরকে সুস্থ রেখো আর ভারত যাতে আবার যোগ্য জবাব যেভাবে পূর্বের দিনগুলোতেও দিয়ে এসেছে ঠিক একদম মুখের উপর যোগ্য জবাব দিয়ে যাতে আমার সেনারা ফিরে আসে। এই আবাসিকদের মধ্যে একজন বলবো, আমিও চাই যে প্রত্যেকটা মায়ের সন্তানরা যুদ্ধ জয় করে ভারতের মাটিতে ফিরে আসুক, জয়ের ধারা বজায় থাকুক ভারতে। তাদের উদ্দেশ্যে সকল মায়েদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখুন এটা একটা বিশাল ব্যাপার, মানে আমরা হয়তো সৈন্যদের কথা ভাবি, দেখুন আজকে আমরাও তো একটা সন্তানের বাবা মা, আমরা কিন্তু যে কোনো গন্ডগোল বা কিছু হলে আমাদের সন্তানকে আগে বলি তোরা ঘরে চলে আয়, এটা কিন্তু বলে থাকি আমরা। যে কোনো সন্তানকে চেষ্টা করি তাকে যাতে সে কোনো ঝড় ঝাপটার মুখে সে যাতে না পড়ে